ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা স্টার্ট করব প্রোগ্রামিং ইন 8085 মাইক্রোপ্রসেসর। প্রোগ্রামিং এর মধ্যে প্রথমেই আমরা অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন কিভাবে করে 8085 মাইক্রোপ্রসেসরে সেটা দেখব। তোমরা অবশ্যই এখনো যারা ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশনস, লজিক্যাল, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনস দেখোনি, সেই টপিকগুলো আগে কভার করে নেবে। উইদাউট নোয়িং দ্য ইনস্ট্রাকশনস প্রপারলি ইউ ক্যানট গো ইনটু ডিরেক্টলি প্রোগ্রামিং। Course title: Microprocessor and Microcontroller. Intended learning objectives: after completion of the lecture, the students will be able to write a program in 8085 microprocessor to add two 8-bit numbers, write a program in 8085 microprocessor to add two 16-bit numbers, write a program in 8085 microprocessor to subtract two 8-bit numbers. Single byte addition. Suppose there are two numbers in a memory location 7000 and 7001. Add the numbers and store the result in the memory location 7002. তো আমরা ধরো দুটো 8-বিট নাম্বারকে অ্যাড করব। একটা 8-বিট নাম্বার 7000 লোকেশনে আছে, আরেকটা 7001 মেমরি লোকেশনে আছে। এই দুটো নাম্বারকে অ্যাড করে আমরা 7002 এই মেমরি লোকেশনে স্টোর করব রেজাল্টটা। তো এর জন্য আমার কোডটা দেখতে হবে আমি কিভাবে লিখবো। তো ধরে নাও 700 এই মেমরি লোকেশনে এই ডেটাটা আছে 32 ইন হেক্সাডেসিমাল, আর 7001 এই মেমরি লোকেশনে ডেটাটা আছে 56 ইন হেক্সাডেসিমাল। তো এই দুটো 8-বিট নাম্বারকে আমাকে অ্যাড করতে হবে। তার জন্য আমি কি কোড লিখব? ফার্স্টে আমাকে লিখতে হবে LDA 7000 হেক্স। এটার মানে কি? The accumulator is loaded with the content of the memory location 7000. তো প্রথম ডেটাটা 32 হেক্স সেটা অ্যাকিউমুলেটরে এলো। নেক্সট হচ্ছে MOV move B, A। এটাতে কি হলো? কপিজ দ্য কন্টেন্ট অফ দ্য অ্যাকিউমুলেটর টু বি রেজিস্টার। তাহলে অ্যাকিউমুলেটরে যে 32 ডেটাটা ছিল সেটা এখন ট্রান্সফার হয়ে গেল বি রেজিস্টারে, মানে কপি হয়ে গেল। নেক্সট হচ্ছে LDA 7001। এই স্টেপটার থ্রু দিয়ে কি হলো? নাও অ্যাকিউমুলেটর ইজ লোডেড উইথ দ্য কন্টেন্ট অফ দ্য মেমরি লোকেশন 7001। তো 7001 মেমরি লোকেশনে কি আছে? 56 হেক্স। এখন অ্যাকিউমুলেটরে এই ডেটাটা চলে এলো। নেক্সট হচ্ছে অ্যাড বি, adds the content of the register B, which is 32 hex, with the content of the accumulator 56 hex, and the result is stored in the accumulator. তো এখন add b এই ইনস্ট্রাকশনটা কি করে তোমরা জানো? অ্যাকিউমুলেটরের সাথে বি রেজিস্টারের কন্টেন্টটাকে অ্যাড করে। তো এখানে যেহেতু অ্যাকিউমুলেটরে স্টোর ছিল 56 হেক্স আর বি রেজিস্টারে ছিল 32 হেক্স, এই দুটো অ্যাড করে এখন অ্যাকিউমুলেটরে যে রেজাল্টটা মানে 88 হেক্স এটা অ্যাকিউমুলেটরে স্টোর হলো। ফাইনালি কি আছে? STA 7002 মানে স্টোর ফ্রম অ্যাকিউমুলেটর টু দ্য মেমরি লোকেশন 7002। তাহলে এখানে দ্য কন্টেন্ট অফ দ্য অ্যাকিউমুলেটর যেটা হচ্ছে 88 হেক্স, মানে দ্য রেজাল্ট অফ অ্যাডিশন অফ দ্য টু 8-বিট নাম্বারস 32 হেক্স অ্যান্ড 56 হেক্স, দ্যাট ইজ নাও স্টোরড ইন দ্য মেমরি লোকেশন 7002। তো এখন আমরা দেখতে পাচ্ছি 7002 মেমরি লোকেশনে 88 এই ডেটাটা কিন্তু ট্রান্সফার্ড হয়ে গেল। তো এইভাবে আমরা সিঙ্গেল বাইট অ্যাডিশনের প্রোগ্রাম লিখতে পারবো। তোমরা অ্যাজ আ টাস্ক করতে পারো এই কোডের করেসপন্ডিং অপকোড গুলো কি হবে। মানে তুমি যখন অ্যাকচুয়াল মাইক্রোপ্রসেসরে এই প্রোগ্রামটাকে ডাউনলোড করতে চাইবে, তোমাকে LDA এই নিমোনিকের করেসপন্ডিং অপকোডটা দিতে হবে, যেগুলো আমরা ইন্ডিভিজুয়াল যখন ইনস্ট্রাকশনস পড়েছি তখন পড়েছি। তারপরে আমাকে লোয়ার অর্ডার বাইট 00 এটা এন্টার করতে হবে, তারপরে 70 এন্টার করতে হবে, তারপরে আমাকে MOV B, A এই নিমোনিকের করেসপন্ডিং অপকোডটাকে ডাউনলোড করতে হবে। তো এইরকম ভাবে স্টেপ বাই স্টেপ এই কোডের কি অপকোড হবে অ্যাজ আ টাস্ক, অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট তোমরা খাতায় লিখে লিখে অপকোডটা বানাতে পারো। তাহলে রেজাল্ট হলো 88 হেক্স, যেটা 7002 মেমোরি লোকেশনে স্টোর হলো।
নেক্সট আমরা আসছি অ্যাডিশন অফ টু 16-bit নাম্বারস। যেহেতু আমরা জানি একটা মেমোরি লোকেশনে আমরা ম্যাক্সিমাম 8-bit নাম্বার স্টোর করতে পারি, তাহলে আমাদের যখন 16-bit নাম্বার স্টোর করতে হবে আমাকে করেসপন্ডিং দুটো মেমোরি লোকেশনে স্টোর করতে হবে। The 4 bytes of the 16-bit numbers are stored in the memory locations 5000 to 5003। চারটে মেমোরি লোকেশন রয়েছে 5000 থেকে 50003 তে। এই চারটে মেমোরি লোকেশনে টোটাল আমার দুটো 16-bit নাম্বারস রয়েছে। Add them and store the 2 bytes in 5004 and 5005। তাহলে যে রেজাল্টেন্ট 16-bit নাম্বারটা তৈরি হবে আফটার অ্যাডিশন অফ দিস টু 16-bit নাম্বারস, সেই 16-বিটের প্রথম 8টা বিট আমি 5004 এ রাখবো, আর পরের 8টা বিট আমি 5005 এই মেমোরি লোকেশনে রাখবো। তো এর জন্য আমাকে কি কোড লিখতে হবে সেটা আমরা দেখি। তো ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে মেমোরি লোকেশন 500 তে, মানে 5000 তো বলা ঠিক না কারণ এটা হেক্সাডেসিমাল, তো 5000 তে এই কন্টেন্ট রয়েছে হচ্ছে 42 42। 5001 এই মেমোরি লোকেশনে রয়েছে 14 5002 তে রয়েছে 31 আর 5003 তে রয়েছে 22। তো এই দুটো মিলিয়ে একটা 16-bit নাম্বার আর এই দুটো মিলিয়ে আরেকটা 16-bit নাম্বার, যেই দুটো 16-bit নাম্বারকে অ্যাড করে যে রেজাল্টেন্ট 16-bit নাম্বারটা তৈরি হবে সেটা আমরা 5004 আর 5005 এটাতে স্টোর করব। LDA 5000 হেক্স এটা কি করছে, অ্যাকিউমুলেটর লোড অ্যাকিউমুলেটর উইথ দ্য কন্টেন্ট অফ দ্য মেমোরি লোকেশন 5000। তো এখানে 5000 তে ছিল 42, তাহলে এই 42 ডেটাটা ঢুকে যাচ্ছে অ্যাকিউমুলেটরে প্রথম স্টেপের পরে। দেন মুভ এল কমা এ, মানে এর কন্টেন্টটা কপি করে দাও এল এই রেজিস্টারে। তাহলে যেহেতু অ্যাকিউমুলেটরে 42 ছিল সেটা কপিড হয়ে গেল এল রেজিস্টারে। নেক্সট হচ্ছে LDA লোড অ্যাকিউমুলেটর উইথ দ্য কন্টেন্ট অফ দ্য মেমোরি লোকেশন 5001 হেক্স। তাহলে 5001 হেক্সে রয়েছে 1414, সেটা এখন অ্যাকিউমুলেটরে চলে এলো। নেক্সট হচ্ছে মুভ এইচ কমা এ, এবার অ্যাকিউমুলেটরের কন্টেন্টটা এইচ এ ট্রান্সফার করো, তার মানে এইচ এ চলে এলো 14। তার মানে এই যে টোটাল 16-bit ডেটা যেটা হচ্ছে কিনা 1442, সেই 1442 টোটাল ডেটাটা চলে এলো আমার ইন দ্য HL রেজিস্টার পেয়ার। এবার আমাকে সেকেন্ড 16-bit ডেটাটাকে আনতে হবে, সেটা আমরা BC রেজিস্টার পেয়ারে আনবো। কিভাবে আনবো, একইভাবে লোড অ্যাকিউমুলেটর উইথ দ্য কন্টেন্ট অফ দ্য মেমোরি লোকেশন 5002। তাহলে 5002 যে কন্টেন্ট 31, সেই 31টা চলে এলো অ্যাকিউমুলেটরে। নেক্সট হচ্ছে মুভ সি কমা এ, মানে এর কন্টেন্টটা কপি হয়ে সি রেজিস্টারে চলে গেল, তাহলে সি রেজিস্টারে এখন গেল 31 হেক্স। নেক্সট হচ্ছে LDA লোড অ্যাকিউমুলেটর উইথ দ্য কন্টেন্ট অফ দ্য মেমোরি লোকেশন 5003 হেক্স। তাহলে 5003 হেক্সের কন্টেন্ট হচ্ছে 22, সেই 22টা অ্যাকিউমুলেটরে চলে এলো। এবার অ্যাকিউমুলেটরে যখন চলে এলো নেক্সট আমরা করব কি, মুভ বি কমা এ। মুভ বি কমা এ হলে এর কন্টেন্টটা বি রেজিস্টারে কপিড হবে। তাহলে এখানে অ্যাকিউমুলেটরের কন্টেন্ট ছিল 22 হেক্স, সেটা বি রেজিস্টারে কপিড হয়ে গেল, 22টা বিতে কপিড হয়ে গেল। এবার কি ইনস্ট্রাকশন দিচ্ছি, DADB মানে ডাবল অ্যাডিশন বি। আমরা জানি DADB কি ইনস্ট্রাকশনের ফলে কি হয়, এই যে বি সি রেজিস্টার পেয়ার এইটার সাথে HL রেজিস্টার পেয়ারের কন্টেন্টের 16-bit অ্যাডিশন হয়। তাহলে এখানে ডাবল অ্যাডিশন হবে অফ HL অ্যান্ড BC রেজিস্টার পেয়ার। তাহলে এখানে আমার কি হলো, টোটাল 16-bit অ্যাডিশন হলো বিটুইন দ্য কন্টেন্টস অফ HL অ্যান্ড BC রেজিস্টার পেয়ার। তাহলে রেজাল্টটা কোথায় স্টোরড হয়, আমরা জানি ডাবল অ্যাডিশনের রেজাল্টটা কিন্তু HL রেজিস্টার পেয়ারেই স্টোরড হয়। এবং তারপরে আমি কি করব, মুভ এ কমা এল, মানে এল এর কন্টেন্টটা এল রেজিস্টারের কন্টেন্টটা আমি অ্যাকিউমুলেটরে নিয়ে আসবো। তাহলে অ্যাকিউমুলেটরে এই ডাবল অ্যাডিশনটা তোমরা যদি 16-bit করো দেখবে যেটা লোয়ার অর্ডার বাইট সেটা হচ্ছে 73, সেই 73টা আমরা এল থেকে কপি করলাম অ্যাকিউমুলেটরে।
দেন আমি কি করলাম, STA স্টোর ফ্রম অ্যাকিউমুলেটর ইনটু দ্য মেমোরি লোকেশন 5004। তাহলে লোয়ার অর্ডার বিটটা যেটা তৈরি হলো, লোয়ার অর্ডার বাইটটা যেটা তৈরি হলো, সেটা মেমোরি লোকেশন 5004 এ স্টোর হয়ে গেল। তাহলে আমি এখন 5004 এ আমার এই ডাবল অ্যাডিশনের যেটা লোয়ার অর্ডার বাইট যেটা, সেই লোয়ার অর্ডার 8 বিটসটা, লোয়ার অর্ডার 8 বিটস বা লোয়ার বাইটটা স্টোরড হয়ে গেল 5004 এ। এবার আমার কি হচ্ছে, মুভ এ কমা এইচ, মুভ এ কমা এইচ এ মানে এইচ রেজিস্টারের কন্টেন্টটা অ্যাকিউমুলেটরে স্টোর হবে। তো এইচ এ তৈরি হলো 36, সেই 36টা অ্যাকিউমুলেটরে তৈরি মানে মুভ করে গেল এবং স্টোর ফ্রম অ্যাকিউমুলেটর দ্য রেজাল্ট ইনটু 5005 মেমোরি লোকেশন। তাহলে হায়ার অর্ডার যে বাইটটা রয়েছে বা হায়ার অর্ডার যে 8 বিটসটা, সেটা চলে গেল 5005 লোকেশনে। তো যেহেতু আমার 8085 মাইক্রোপ্রসেসর একটা 8 বিট মাইক্রোপ্রসেসর, সেখানে যখন আমাকে 16 বিট অ্যাডিশন করতে হবে, আমাকে ধাপে ধাপে একটা 16 বিটকে দুটো 8 বিট নাম্বারে ভেঙে নিতে হবে এবং সেই দুটো 8 বিট নাম্বারকে আমি প্রথমে একটা HL রেজিস্টার পেয়ারে লিখে দিলাম, আরেকটা নাম্বারকে আমি BC রেজিস্টার পেয়ারে লিখে দিলাম, তারপর ডাবল অ্যাডিশন করলাম, তারপর আবার যে রেজাল্টটা তৈরি হলো HL রেজিস্টার পেয়ারে, সেটার একটা একটা করে বাইট নিয়ে অ্যাকিউমুলেটরে ঢুকিয়ে সেখান থেকে আবার মেমোরিতে ট্রান্সফার করে দিলাম। কারণ 8085 is an 8-bit processor. It is not capable of handling 16-bit data at the same time. Subtract two 8-bit numbers. There are two numbers in memory locations 9000 and 9001 hex. Subtract the number in 9001 from the number in 9000 and store the result in 9002 hex. তাহলে দুটো মেমোরি লোকেশন রয়েছে 9000 আর 9001। ধরো এখানে 9000 তে রয়েছে 57 এই ডেটাটা, আর 9001 এ রয়েছে 34 এই ডেটাটা। বলছে যে 9001 এর ডেটা মানে 34 কে সাবট্রাক্ট করো from the content of the memory location 9000 মানে 57 থেকে সাবট্রাক্ট করো, আর রেজাল্টটা কোথায় স্টোর করো, 9002 তে। তাহলে এর জন্য আমরা কি কোড লিখবো আমরা দেখি। ফার্স্টে আমি যে কোডটা লিখবো তার ফার্স্ট স্টেপ হচ্ছে LDA 9001, মানে অ্যাকিউমুলেটরকে লোড করো উইথ দ্য কন্টেন্ট অফ দ্য মেমোরি লোকেশন 9001। তাহলে 9001 মেমোরি লোকেশনের কন্টেন্ট হচ্ছে 34, সেই 34টা আমরা অ্যাকিউমুলেটরে লোড করে দিলাম। নেক্সট করছি মুভ বি কমা এ, মানে এর কন্টেন্টটা কপি হয়ে যাবে বি তে, তাহলে বি তে চলে আসবে অ্যাকিউমুলেটরের কন্টেন্ট মানে 34। নেক্সট আমরা কি করছি, LDA লোড অ্যাকিউমুলেটর উইথ দ্য কন্টেন্ট অফ দ্য মেমোরি লোকেশন 9000। তাহলে এখানে অ্যাকিউমুলেটরে চলে এলো 57, তো 57 এই ডেটাটা 9000 মেমোরি লোকেশন থেকে চলে এলো অ্যাকিউমুলেটরে। নেক্সট হচ্ছে সাব বি মানে সাবট্রাক্ট বি, তাহলে বি রেজিস্টারের কন্টেন্টটা এখানে অ্যাকিউমুলেটর থেকে সাবট্রাক্টেড হবে। তাহলে এখানে বি রেজিস্টারে অলরেডি 34 ডেটাটা রয়েছে আর অ্যাকিউমুলেটরে রয়েছে 57 ডেটা, তাহলে এই 34 ভ্যালুটা 57 থেকে সাবট্রাক্টেড হবে। তাহলে যে রেজাল্ট যেটা তৈরি হলো 23 হেক্স, সেটা অ্যাকিউমুলেটরে রয়ে গেল, কারণ আমরা জানি সাব বি এর পর যে রেজাল্টটা তৈরি হয় সেটা কিন্তু অ্যাকিউমুলেটরেই রয়ে যায়। ফাইনাল স্টেপ হচ্ছে STA 9002, মানে অ্যাকিউমুলেটরের যে কন্টেন্টটা মানে 23 হেক্স, সেটা চলে গেল মেমোরি লোকেশন 9002 হেক্সে, যেটা আমাকে প্রবলেমে করতে দেওয়া আছে। তাহলে এখন 9002 হেক্সে আমার ভ্যালু 23 চলে এলো। এইভাবে আমরা দুটো 8 বিট নাম্বারের সাবট্রাকশন করতে পারি। যদি তোমরা এখানে সাব বির জায়গায় সাব উইথ বড় মানে SBB বি করতে, তাহলে এখানে আমরা যেটা ফ্ল্যাগ রেজিস্টারের ক্যারি ফ্ল্যাগ বা যেটাকে আমরা সাবট্রাকশনের ক্ষেত্রে বড় বলে থাকি, তাহলে সেই বড়র সাহায্যে সাবট্রাকশন হতো। আমি এখানে বড়টাকে ইগনোর করেছি, আমি ডিরেক্টলি SUB বি এই রেজিস্টারে রেখে ডেটাটাকে সাবট্রাক্ট করেছি। তো এইভাবে আমরা 8 বিট অ্যাডিশন, 16 বিট অ্যাডিশন আর 8 বিট সাবট্রাকশনের প্রোগ্রামিং শিখলাম। তো এখানে রেজাল্টটা স্টোরড হলো 9002 এই মেমোরি লোকেশনে।